21শে জুলাই এবার তৃণমূলের শেষ সমাবেশ দাবি করে কড়া ভাষায় কটাক্ষ করলেন বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সোমবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি যুব মোর্চার ডাকা উত্তরকন্যা অভিযানে তিনবাত্তি মোড় থেকে মিছিল করে কর্মীরা চুনাভাটি এলাকার সভাস্থলে পৌঁছান। সেখানেই অর্জুনের মুখে ওঠে কটাক্ষের সুর। 2026-এর পর আর ধর্মতলায় লাখ লাখ লোক নিয়ে সভা করতে পারবে না তৃণমূল। তখন হয়তো কোনো টাউন হলে কয়েকজনকে ডেকে 21শে জুলাই পালন করতে হবে। তিনি আরও বলেন, তৃণমূল এখন একটা দুর্নীতিগ্রস্ত চোরের দল। সিপিএম যেমন হারিয়ে গিয়েছিল, এবার ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে। 1000% এটাই শেষ সমাবেশ। এরপরে উনি আর 21 জুলাই সমাবেশে উনি নিশ্চয়ই কোনো ওই টাউন হলে বা কোনো হলে করবেন। উনি রাস্তায় কেন, যেরকম সিপিএম শেষ হলো উনিও শেষ হলো। পশ্চিমবাংলা যে দুর্নীতিগ্রস্ত সরকার, চোর সরকার, মমতা একজন চোর শাসক, তাকে সরাবার জন্য এই আন্দোলনটা আমরা করছি। আগামী পুলিশকে নিশানা করে অর্জুন সিং অভিযোগ করেন, বঙ্গের পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে। তবে নিচুতলার পুলিশ জানে এবার পরিবর্তন আসছে, ওরাও তৃণমূলকে আর মানে না। পুলিশ তো দলদাস আছে, পুলিশের কাজ পুলিশ করবে, কিন্তু নিচেতলা পুলিশরা সবাই আমাদেরকে সহযোগিতা করছে। ওরা বুঝে গেছে পশ্চিমবাংলা তৃণমূল ক্ষমতায় নেই, তারা নিরপেক্ষ হওয়ার চেষ্টা করছে নিচেতলা পুলিশ, কিন্তু কিছু আছে উপরতলা অফিসাররা, তারা দালালি করে যাচ্ছে। তৃণমূলের 21শে জুলাই নিয়ে তীব্র কটাক্ষ করে অর্জুন সিং বলেন, ওটা শহীদ দিবস নয়, বরং পাগলু ড্যান্স আর আনন্দ উৎসবের দিন হয়ে গেছে। শহীদদের অপমান করছে তৃণমূল। কিন্তু 21 জুলাই শহীদদেরকে উনি অপমান করেন। ওখানে পাগলু ডান্স হচ্ছে, ওখানে নাচ গান হচ্ছে, ওখানে রাস্তায় লোক নাচতে নাচতে আনন্দ করতে ফুর্তি করতে যাচ্ছে। এটা 21 জুলাই, এর জন্য মানুষ শহীদ হয়নি। মানুষ শহীদ হয়েছিল, মানুষ নিজেকে প্রাণ দিয়েছিল। সিপিএম এর ক্ষমতাটাকে শেষ করা যায় না। উনি ক্ষমতার আসার পরে সিপিএম থেকেও বেশি অত্যাচার, সাধারণ মানুষকে খুন করা, লুট করা, অত্যাচার করা, সব রকম দুর্নীতির সঙ্গে উনি বাংলাকে যুক্ত করে দিয়েছেন। ওনার 21 জুলাই শেষ হবে কি বন্ধ হবে ওটা নিয়ে আমাদের কোনো নেই। 21 জুলাই উনি শহীদদেরকে অপমান করছেন, এটা সবাই জানে। এদিন তিনবাত্তি মোড়ে মিছিলের শুরুর মুহূর্তে উপস্থিত ছিলেন বিজেপি নেতা পিয়াঙ্গু পাণ্ডে, সুদীপ্ত দাস, সঞ্জয় সিং, জয় সাহা, সন্তোষ রায়, দীপক সাউ সহ অন্যান্য জেলা নেতৃত্ব। রাজ্য রাজনীতিতে একদিকে তৃণমূলের ধর্মতলার সমাবেশ, অন্যদিকে বিজেপির উত্তরকন্যা অভিযান। দুই দলের এই ময়দানি লড়াইকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। 2026-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে এই শুরু ভবিষ্যতের রাজনৈতিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।